আমি বোকা সেজেছিলাম বলেই তুমি ঠকাতে পেরেছ। একবার সঠিকভাবে অঙ্ক কষেই দেখো না, কে জিতে গেল। কাউকে অবহেলা বা ঠকিয়ে তুমি হয়তো কিছুদিন ভালো থাকতে পারো, কিন্তু সারা জীবন ভালো থাকতে পারবে না। জীবনের এমন একটা পর্যায়ে এসে দেখবে, সকলকে অবহেলা এবং ঠকাতে ঠকাতে তুমি নিজেই একদিন এমনভাবে ঠকে এবং অবহেলিত হয়ে বসে আছো, সেদিন দেখবে তোমাকে সহানুভূতি দেওয়ার মতো একটা মানুষ তোমার পাশে নেই। মনে রেখো, সময় সবার একরকম যায় না, সময় পরিবর্তনশীল। আজ তোমার সময় ভালো যাচ্ছে বলে ভাবছো এতদিনের পাশে থাকা মানুষটাকে তোমার আর দরকার নেই, তাহলে ভুল ভাবছো। ঘুরে ফিরে তোমারও খারাপ সময় আসবে, তখন ওই মানুষটাকেই তোমার আবারও দরকার পড়বে। জেনে রেখো, মানুষের প্রয়োজন কখনো ফুরোয় না, শুধু সময়ের ব্যবধানে মানুষের চাহিদার পরিবর্তন হয়। আজ যেই মানুষটিকে তোমার দরকার পড়ছে না, যার কাছে তোমার আর কিছুই পাওয়ার নেই, একটা সময় ছিল সেই মানুষটার কাছেই তুমি তোমার সব কিছুই খুঁজে পেতে। আসলে ব্যাপারটা হচ্ছে, কেউ যখন পাশে থাকে তখন তার মূল্যটা অতটা বোঝা যায় না, যতটা বোঝা যায় মানুষটা না থাকার পর। আজ যাকে তোমার দরকার নেই বলে অবহেলা করে ছুঁড়ে ফেলে দিচ্ছ, একটু ভেবে দেখলেই বুঝতে পারবে এই মানুষটাকেই তোমার জীবনের একটা সময় খুব দরকার ছিল। আসলে দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা কখনোই বুঝি না, কিন্তু দাঁতগুলি যখন সময়ের চোরা স্রোতে পড়ে যায় তখন আমরা বুঝতে পারি দাঁত ছাড়া এক একটি খাদ্যকণা খাওয়া কতটা দুষ্কর। ঠিক তেমনি পাশে থাকা মানুষটার গুরুত্ব আমরা ঠিক তখনই বুঝতে পারি যখন সেই মানুষটা আমাদের কাছে আর থাকে না। তাই পাশে থাকা মানুষটার গুরুত্ব পাশে থাকা অবস্থাতেই করতে শেখো। তাকে অবহেলা করে দূরে সরিয়ে দিও না, তাকে সময় দাও। ভালোবাসো, নয়তো দেখবে তুমি আকাশের চাঁদ খুঁজতে গিয়ে গোটা আকাশটাকেই একটা সময় হারিয়ে ফেলেছ। তাই সময় থাকতে গুরুত্ব দাও। গুরুত্ব দিলে মানুষ কখনো দূরত্ব বাড়ায় না। তাই সময় থাকতে গুরুত্ব দাও। জীবনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখো, আশার মধ্যে নয়। কারণ প্রয়োজন ফকিরেরও পূর্ণ হয়, কিন্তু আশা বাদশারও পূর্ণ হয় না।